হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো শুরু করছি আজকের নতুন ব্লগ। দেখা যাক আজকের ব্লগ কী হচ্ছে। তো আমার সাথে তোমরা সবাই থাকো আর দেখো আমি কী ব্লগ করছি আজকে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে কিন্তু এখন সাইকেল চালাবে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু আজ এক জায়গায় ঘুরতে এসেছি। তো দেখতে থাকো তোমরা, আমরা কোথায় কোথায় আজ ঘুরছি, সাথে সাথে তোমাদেরকেও নিয়ে ঘোরাবো। তো দেখো, আমি আমার একটা বান্ধবীর বাড়ি এসেছি, বান্ধবীও বলা চলে, বোনও বলা চলে। তো ওর বাড়ি এসেছি। ও আগে আমার বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতো, তো ওর বাড়িতেই আজ এসেছি। তো এখানে ও নতুন বাড়ি করেছে। দেখো ওর ছেলে এখানে বসে কি যেন করছে। হ্যাঁ, আর দেখো ও কি খুশি কিন্তু আমাকে দেখে, বলছে কি কাকে কি ভিডিও করছো। আর দেখো ওর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, মানে নতুন বাড়িটা বানিয়েছে। তো সময় তো লাগবেই, ভাঙাচোরা বাড়ি আর কি। ওকে আমি বললাম কি চলো যাই ঘুরতে সুইমিং পুলে। মানে কি জানো, যেখানটায় ও বাড়ি করেছে না আগে, না এটা না একটা শ্মশান ছিল। হ্যাঁ, আর যেখানটায় আমরা ঘুরতে যাব ওটা হচ্ছে মাস্টার প্ল্যানের মাঠ বলে। ওটা অনেক বড় মাঠ। ওখানটায় মানে ফৌজি ক্যাম্প এখন হয়েছে। ফৌজি ক্যাম্পটা মিনিমাম ধরো 13-14 বছর হয়েই গেল প্রায় ফৌজি ক্যাম্পটা হয়েছে। তো দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম, আমরা এখন সুইমিং পুল দেখতে যাচ্ছি। আর দেখো কোথায় ছিল শ্মশান আর কোথায় হয়ে গেল মকান। তাহলে ভাবো, শ্মশানের মধ্যে মানুষ মানে মকান মানে বাড়ি ঘর বানিয়ে বসে গেছে। আর দেখো এখানে না একটা না কি সুন্দর কালী মন্দির বানিয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু জানো। আমার না কালী মন্দির না খুব ভালো লাগে জানো। কালী মন্দির বলতে কি, মা কালীকে না আমি খুব পছন্দ করি, আর আমার খুবই ভালো লাগে, আমার প্রিয়, সব থেকে আমার প্রিয় ভগবান মা কালী। তো মা কালীকে আমি খুব পছন্দ করি। তো ওই যে দেখো কালী মন্দিরটা কি সুন্দর, আর ঠাকুরটাও কত সুন্দর না দেখতে। তাই বলছি দেখো, দোকান পাট কত কিছু হয়ে গেছে। তাই ভাবছি কি ছিল কি হয়ে গেল জানো। আমরা যখন ছোট ছিলাম না, তখন না এইদিকে না আমরা খুব মানে আসতাম এই মাঠের মধ্যে, এই শ্মশানটার উপর দিয়ে, মানে শ্মশানটার দিকে আসতাম না, সাইড দিয়ে যেতাম। তো এখানে মানে গরু ভোষ চড়তো, তো আমরা না মানে গোবর টোকাতে আসতাম। মানে ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে যায় এই জায়গাটায় আসলে পরে। আর দেখো আমরা কিন্তু এখন কিন্তু না উপরে উঠছি জানো তো, একটা না সাইডে না নদী আছে, অনেক বড় নদী আছে। তো তোমাদের একটু আগে দেখালাম, মানে পুরো জঙ্গলে ভর্তি ওই জায়গাটায়। তো যাই হোক, তোমাদেরকে নদীটা আমি পুরো দেখাতে পারবো না, তার জন্য দেখালাম না। তো চলে আসলাম আমি এদিকটায়, ওদিকটায় আর যেতে পারলাম না। তো দেখো আমরা এখন না উপরে উঠছি। হ্যাঁ, এইগুলো দেখো ক্যাম্পের কিন্তু সব কিন্তু তৈরি হচ্ছে, সব তৈরি হচ্ছে। বন্ধুরা সাথে সাথে থাকো, দেখতে পারবে, খুব সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা। আমি যদি মানে একটু বেলা থাকতে বা ওয়েদারটা ভালো থাকতো, তখন যদি আমি আসতে পারতাম না, তাহলে খুব ভালো হতো, পরিষ্কার মতন তোমাদের সব দেখাতে পারতাম। এটা হচ্ছে ফৌজি ক্যাম্পের বাউন্ডারি, আর এটার ভেতরে হচ্ছে ফৌজি ক্যাম্প আছে। যাই হোক, এটা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ কি ফৌজি ক্যাম্পের গেটটা অনেকটা দূরে আছে। অতটা দূরে গেলে পরে আমার বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, আমি এদিকে ঘোরাফেরা করতে পারবো না। তো দেখো যে তাল গাছগুলো যে আছে, তাল গাছগুলো কত সুন্দর লাগছে না দেখতে, দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখনও দেখো এই যে ক্যাম্পের যে মানে এটাকে কি বলে জানি না, মনে হয় এটার ভেতর দিক দিয়ে যে সুইমিং পুলে যে জল যে পাস করে, মনে হয় ওই জলের জন্যই মনে হয় ওই জিনিসটা তৈরি হচ্ছে, যতদূর মানে আমার আইডিয়া হচ্ছে। আর এই যে দেখো ক্যাম্পের বাউন্ডারি, আর ক্যাম্পের ভেতরে ওই যে গাছগুলো আছে, আর ভেতরে না অনেক অনেক কোয়ার্টার আছে। তো ওগুলো তো যাই হোক দেখা যাবে না গাছের জন্য। আর এটা দেখো সুইমিং পুল, এটা হচ্ছে 1 নম্বর সুইমিং পুল। ওই যে তোমাদেরকে বললাম না যে জলের মানে সুইমিং পুলে জল নিয়ে আসার শায়দ পাইপের জন্য। তো ওই যে দেখো আমি ঠিকই বলেছি, কথাটা ভুল বলিনি। তো ওটার জন্যই ওই যে ওই জিনিসটা তৈরি হচ্ছে, ওদিক দিয়ে হয়তো মানে জলের পাইপটা এসে এখানে লাগিয়েছে। এখানে হচ্ছে সব মানে ফৌজিদের ট্রেনিংয়ের জন্য এই সুইমিং পুলটা। তো এখনও এটা তৈরি হয়নি, এখনও তৈরি হচ্ছে, কাজ চলছে। আর এটা হচ্ছে 2 নম্বর সুইমিং পুল। দেখো এখানে না সবাই না স্নান করছে দেখো। আর ওই সাইডে দেখতে পাচ্ছ রড কিন্তু ওগুলো কিন্তু পাতলা পাতলা দেখো দেখা যাচ্ছে জলের সাইড দিয়ে, ওগুলো কিন্তু বানাচ্ছে, এখনও সুইমিং পুলগুলো তৈরি হচ্ছে। আর এটা সব থেকে বড় সুইমিং পুল এটাই। এখানে 3টে সুইমিং পুল আছে, 3টের মধ্যে এই 2টো মানে এই সব থেকে বড় হচ্ছে এটা, তারপরে হচ্ছে ওই যে 1 নম্বর দেখালাম ওটা,
আর 3 নম্বরটাও মানে 3 নম্বরটাও অনেকটাই বড় আছে, এরকমই বলা চলে, 3 নম্বরটাও এরকমই বলা চলে। আর এখানে যেন বিকেলবেলা করে না অনেক মেয়েরা বলো ছেলেরা বলো আসে, ভিডিও বানায়, অনেক রকমের ফটো শ্যুট করে, মানে খুব ভালো লাগে। মানে কি ওই যে গাছগুলো যে আছে না, তাল গাছগুলোর মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললে এত সুন্দর ওঠে না ফটো, মানে বলে বোঝানো যাবে না তোমাদের। এই যে দেখো, এই যে দেখো, এটা কিন্তু সুপুরি গাছ, একটা এক ধরনের মানে কি সুপুরি হয় জানি না, সুপুরির মতন দেখতে, কিন্তু ওটা সুপুরি না, মানে ওই ধরনের। ওটার আবার কি করে দেখি, বাচ্চাগুলো না পেছনটাকে খুলে মধুর মতন চুষে চুষে খায়। আর আমার মেয়ে দেখো একটা গাছের মধ্যে উঠেছে, এই গাছে একটা সাদা হলুদ ধরনের এক ধরনের কিন্তু ফুল হয়, এই গাছটার মধ্যে উঠেছে। বলছে কি মা মা আমাকে ভিডিও করো না, তাই ভাবলাম কি যে করে দিই একটু। আর এই সব জায়গাতে ফট করে তো আসা হয় না। তো বন্ধুরা দেখো, আমিও কিন্তু তোমাদেরকে একটু বাই করছি, তোমরা একটু আমার দিকেও দেখো। খালি তোমরা গাছগাছালি আমার পাড়াটা দেখলে কি হবে, এটা কিন্তু আমার কিন্তু ছোটোবেলার দেশ। কারণ কি আমি ছোটোর থেকে বড় হয়েছি এই মাঠে দৌড়ে ঘুরে খেলে ফিরে, এখন আমি এখান থেকে আমি অন্য জায়গায় চলে গেছি। তো বন্ধুরা তোমার আমার ভিডিওটি কেমন লাগলো আজকে যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।